Audio Jungle. Audio Jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বার হচ্ছে শনিবার। তো দেখো আজকে ঈশানকে আর ডাকতে হয়নি, ঈশান একাই উঠে গেছে। মানে যেদিন ওর পড়া থাকে না, স্কুল থাকে না, সেদিন ওকে ডাকতে হয় না, এটাই হয়। ও ঠিক উঠে পড়ে। সেদিন আমি যদি ওকে জোর করে ঘুম পাড়াতে যাই, ও আর ঘুমাবে না, এই আর কি। তো আমি সকালবেলা উঠে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে একটা খারাপ খবর আছে, জানো তো। আজ শনিবারে আমার পিসি মারা গেছে। মানে পিসি বলতে আমার বাবার মাস্তুতো বোন, আমাদের বাড়ির কাছেই বাড়ি, সেই পিসি মারা গেছে। পিসি না অনেক দিন থেকে খুব অসুস্থ ছিলেন, মানে বিছানা শয্যা আর কি। তো সেই পিসি রাত 2টোর সময় মারা গেছে। আমি ঘুম থেকে উঠে খবরটা পেলাম। তো দেখি বাবা চলে গেছে ভোরবেলাতেই খবর পেয়ে। তো বাবা পিসির বাড়ি প্রতিদিনই বাবার যাওয়া আসা আছে। মানে ওটা আমার বাবার মাস্তুতো বোন, মানে পিসিরও বাংলা, মানে এখানে আর কেউ নেই, এই আমরা ছাড়া, এই আর কি। তো খবরটা শুনে খুবই খারাপ লাগছে। সেই কথায় বড়মার সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো এদিকে আমার পড়ানোও আছে, শনিবার সবাই চলেও আসবে, ওই কারণে একটু হুটোপাটা করে কাজ করছি। মাও যাবে একটু পিসির বাড়ি, পিসিকে দেখতে। তো আমি ঘর বারান্দা গুছিয়ে ঝাড়টা দিয়ে নিলাম। ঘরটা আর মোছা হয়নি, দিয়াকে বললাম তুই ঘরটা মুছে নিস। তো আমি ঘরটা ঝাড়টা দিয়ে আমি গেলাম ওপরে। ঈশানকে বললাম তুইও চল, তোকে একটু পড়াই। কে কার কথা শুনে ও কী করলো জানো, ও উঠে ব্রাশ করলো, করে পাশের ঘরে দিয়া ঘুমাচ্ছিল, মানে ওর মামনির ঘরে। ও গিয়ে পড়ার ভয়ে দিয়ার পাশে গিয়ে শুয়ে থাকলো। তো মাও যাবে, মা স্নান করে তারপরে যাবে বলল। আসলে আজকে হচ্ছে দ্বাদশী, মানে একাদশীর পরের দিন। দ্বাদশীতে না বাবা, একাদশী করার পরের দিন সকালে বাবা একটু খিচুড়ি খায়। তো মাকে আমি বললাম তাহলে তুমি স্নান করে নাও, স্নান করে বাবার প্রেশার কুকারে একটু খিচুড়ি করে দিও, বাবা তাহলে খেয়ে শ্মশানে যেতে পারবে। আসলে পিসিকে নিয়ে বাবা শ্মশানে যাবে। তো এই কারণে মা স্নান করে নিল। আর দিয়ার আর ঈশানের জন্য আগের দিনের ভাত মাংস একটু রাখা আছে, ওরা দুজনা উঠলে ওদেরকে গরম করে দেবো, ওরা খেয়ে নেবে। আর আমারও আজকে জানো তো মনসা পুজো আছে, আমারও আছে, মায়েরও আছে। তো মা আবার আজকে পুজো করে চিড়ে মুড়ি খাবে, আর আমাদের খেতে হয় আতপ চালের ভাত। তো আমি যাব শ্বশুর বাড়িতে পুজো করতে। তো মাকে বললাম তাহলে তুমি পুজো টুজো করে এসে পরে বেলার দিকে রান্না করো। বাবা ধরো শ্মশান থেকে আসতে প্রায় 4টে বেজে যাবে। তো ধীরে সুস্থে তুমি এসে পরে রান্না করে নিও, এই আর কি। তো আমি তাহলে কি করব, স্নান করে নিলাম জানো তো, স্নান করে তারপরে পড়াতে বসিয়েছি। এই যে আমার স্টুডেন্টরাও সব আস্তে আস্তে চলে আসছে। তো আমি স্নান করে নিয়ে পড়াতে বসলাম। এই দেখো সব পড়তে চলে এসছে। শনিবার খুব একটা পড়ার চাপ ওদের থাকে না, একটু হালকাই থাকে। ওদেরকে পড়িয়ে নিয়ে আমার ধরো পুজো করতে যেতে সেই 1:30টা বেজে গেছিলো। তো ততক্ষণ কি করবে, ঈশানকে একটু পড়িয়ে নিলাম, তারপর রেডি হলাম। তো আমি রেডি হয়ে নিলাম। আমি মায়েরই একটা শাড়ি পরে নিলাম। তো শাড়িটা পরে নিয়ে, খুব রোদ বাইরে জানো না, তো ঈশানকে আর নিয়ে গেলাম না, ওকে রেখে গেলাম। তারপর আমি হেঁটেই গেলাম, যেহেতু স্বপন তো নেই, আমাকে একাই যেতে হবে, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। তো শ্বশুরবাড়ি গিয়ে দেখি আমার শাশুড়ির পুজো প্রায় জোগাড় হয়েই গেছে। তো গিয়ে পুজোটা দিয়ে দিলাম, মানে আমি জাস্ট জল ফুল দিলাম। আসলে আমাদের এই পুজোটা না 1 মাস ধরে করতে হয়, তো মাই করে ঘরে ঘর টট পেতে। তো মা সারা বছর, মানে সারা মাসটা করে, আর লাস্ট দিন গিয়ে আমরা একটু জল ফুল দিই, এই আর কি। তো বড় যা একটু আতপ চালের ভাতও করলো, বললো খেয়েই যাও এখান থেকে। তো পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর এই আলু ভাজা, পটল ভাজা, ডাল সবই করেছিল। তো সেটা দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এখন 6:30 বাজে। তো আসলাম এই বাড়িতে, একটু ঘরটা পরিষ্কার করে এবার সন্ধ্যাটা দেব। তো সন্ধ্যা দিতে গিয়ে দেখো কি অবস্থায় নিয়ে ফেলেছে। আর এই যে প্রদীপ নেই, এখন আমাকে খুঁজে বার করে সন্ধ্যা দিতে হবে, কি অবস্থা করছে। আচ্ছা ঠিক আছে, সাথে থাকো, তাহলে সন্ধ্যাটা দিয়ে নিই। তো বাড়ি থেকে সন্ধ্যা দিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে বাবা বললো কাপড়গুলো ভাঁজ করতে। তো প্রায় 55 পিস কাপড় বাবার সাথে ভাঁজ করলাম। তো ভাঁজ করতে করতে প্রায় 9টা বেজে গেছিলো। আজকে একটা নেমন্তন্নও ছিল মনসা পুজোর, কিন্তু যাওয়া হলো না, মানে বৃষ্টির জন্য আর যেতে ইচ্ছে হলো না, এই আর কি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করো, একটু কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এই আর কি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।